এদেশের সংবিধান বলছে দেশের প্রধানমন্ত্রীর যা অধিকারের নাগরিকের তা অধিকার। অথচ প্রধানমন্ত্রীর কেউ স্বাধীনতায় লড়াই করেছে কি জানি না, কিন্তু আমার স্বাধীনতা পূর্বপুরুষরা দেশের জন্য লড়াই করেছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, সেনা বন্ধুদের বিরুদ্ধে তো কথা বলতে পারি না, তাদের বিষয়ে কোনো মন্তব্য করতে পারি না। তারাও হয়তো কোনো জায়গায় আজকে যেমন দেখছি পুলিশ দলদাস, তারাও কি কোনো জায়গায় তাদেরও টিকি বেঁধে ফেলছে নাকি? তাহলে তো দেশ ধ্বংসের দিকে। ভয়ঙ্কর বিষয় এটা। আজকে আপনি কাউকে বলছেন, কাউকে কি একাধিক লোককে বলেছেন 31শে মার্চের আগে কোনো প্রোগ্রাম দেওয়া হবে না, তারপরে যোগাযোগ করবেন। দেশের প্রধানমন্ত্রী বলে ডেট পেয়ে যাবে? প্রধানমন্ত্রী আলাদা গ্রহ থেকে এসেছে নাকি? জনগণ ভোট দিয়ে প্রধানমন্ত্রী হয়েছে। কালকে যদি আপনাকে জনগণ ভোট দেয়, আপনি প্রধানমন্ত্রী হতে পারেন। কালকে মমতাকে যদি সমস্ত দেশের মানুষ ভোট দেয়, মমতা প্রধানমন্ত্রী হতে পারে, অন্য কেউ হইতে পারে, কিন্তু সে আলাদা তো নয়। জনগণ সবাই সমান। তাহলে এই দ্বিচারিতা আজকে সেনাবাহিনীদের কাছ থেকেও আমাদেরকে দেখতে হচ্ছে। এটা কিন্তু আমি দেখছি দেশ খারাপ ক্ষতির দিকে যাচ্ছে। এটা একটা ভয়ানক বিষয়। কিন্তু সেনা বন্ধুদের বিষয়ে এটা আমার কোনো অভিযোগের বিষয় থাকতে পারে না। কেন? তারা আমার মাতৃভূমিকে রক্ষা করে, তারা আমার মাতৃভূমির জন্য জীবন দেবে অঙ্গীকারবদ্ধ হয়েছে। কিন্তু কোন এক জায়গায় প্রশ্ন হচ্ছে, এইরকম দুদুল্যমান কথা দ্বিচারিতা হলো কি করে? তাহলে কি টিকি পুলিশের যেমন বাঁধছে নেতারা, সেনাদেরও বাঁধছে নাকি? প্রশ্ন চিহ্ন। তাহলে তো দেশের বিরাট ভয়ানক দিন আসছে। তাহলে দেশকে যারা স্বাধীন করেছে, দেশকে যারা ভালোবেসেছে, তাদের উত্তরসূরি বা আজও যারা দেশকে ভালোবাসেন, সে যে ধর্মেরই হোক, জাগার বিষয়। মুদি হলে পাস, অমুক হলে পাস, আর বাকি সাধারণ মানুষের পাস না, এটা দুঃখজনক। আমি খবরটা পেয়েছি যেদিন মুদি করে যায় 14 তারিখে, শুনছি 14 তারিখে সম্ভবত রোববার, কালকে শনিবারে, আমি রোববার শুনছি, যাই শনিবারে। তাহলে আমারও উচিত সঙ্গে সঙ্গে লোক পাঠানো। এবার দেখি দেয় কি, আমি লোক পাঠাবো, করবো। এসআইআর নিয়ে 60 লক্ষ লোককে জড়ো করা হবে। আসো সবাই ব্রিকেটে আসো, ভোট পরে হবে, সংবিধানকে সাথে করে নিয়ে আসো, দেশের জাতীয় পতাকা, কোনো দল নয়, আসো, ডাক দেওয়া হবে। আমি তার জন্য ডাকবো। আমি কালকে করুক, তার 2 দিনের মধ্যে আমি লোক পাঠাচ্ছি।